চ্যানেলের পক্ষ থেকে এখন শুরু হতে চলেছে রান্নার প্রতিযোগিতা। সবাই প্রতিযোগিতা এসে পড়েছে, সবাই প্রেজেন্ট হয়ে গেছে। এই হচ্ছেন পুতুল জানা। আসুন আসুন, আপনি দ্বিতীয় জন মল্লিকা দাস। হাই পিয়ালি কুন্ডু, এখনো একজন আসেনি, আমরা ওয়েট করব। সবাই চলে যাচ্ছে যে যার রান্নার জায়গায়। সমস্ত জিনিসটা একটু গুছিয়ে নেওয়ার টাইম দেওয়া হচ্ছে। এখানে রান্না করছেন পিয়ালি কুন্ডু, এখানে মল্লিকা দাস অবশ্যই, এখানে আমার বৌদি রান্নার জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছে। আরেকজন আসবে এখানে রান্নার জায়গাটা এলেই আমরা তাকে ইন্ট্রোডিউস করাবো, অঞ্জনা দাস। সময় শুরু হয়ে গেছে, তোমরা এবার রেডি হয়ে যাও। এসে গেছে আমাদের অঞ্জনা দাস, অঞ্জনা দি এসে গেছে। এবার রান্নার মধ্যে চলে যাচ্ছে, একটু লেট করে ফেলেছেন উনি। বৌদি কি কাটাকাটি করছে? পটল কাটছি। পটল কাটছে। বৌদি কি রান্না করছো? পটল দিয়ে নারকেল দিয়ে মালাইকারি। পটল আর নারকেলের মালাইকারি, বাহ বেশ ভালোই মনে হয়, কি একটা নতুনত্ব খাবার। পটল দিয়ে নারকেল দিয়ে মালাইকারি, মানে পটলের মালাইকারি, বাহ খুবই ভালো। সব শুরু হয়ে গেছে, রান্না সবাই করছে। পিয়ালি কুন্ডু গাজরের হালুয়া বানাচ্ছেন, শুরু হয়ে গেছে। এদিকে এইখানে দুধ হচ্ছে, এদিকে কি হচ্ছে? গাজর ভাজা হচ্ছে। ওখানে মল্লিকাও শুরু হয়ে গেছে, যাব মল্লিকার কাছে একটু পরেই। মল্লিকা এখানে শুরু করছে। মল্লিকা কি রান্না করবে? মাংস কষা। মাংস কষা মানে চিকেন কষা রান্না করবে। ওর দেখো সব রেডি করে ফেলেছে, মশলাপাতি খুব সুন্দর। করতে থাকো। নাও বলো তো অঞ্জনা দি, কি বলবো বলো? তুমি কি রান্না করছো? আমি পাটিসাপটা করছি। পাটিসাপটা করছে অঞ্জনা দি, অনেকটা লেট করে এসেও তাও পাটিসাপটা করে ফেলেছে দেখছি। পাটিসাপটা চলছে লড়াই। এটা বৌদি পুতুল জানা। এইটাই কি কেউ টেস্ট করতে পারবে না, যা হবে সব আন্দাজে চলছে। নুনটা হাত দিয়ে দিতে পারবে তো? হ্যাঁ হাত দিয়ে তো দাও, ঠিক আছে, অসুবিধা নেই, বাট টেস্টটা করতে পারবে না। বৌদি এক মনে রান্না করছে। এখানে সুবিধা হচ্ছে তো? হ্যাঁ দেখেছো? আমি বললাম অসুবিধা হলে বসে পড়বে বৌদি। একটু একটু দেখে নি।
স্টুডেন্ট তাদেরই মায়েরা অংশগ্রহণ করেছিলেন। তো প্রথম হয়েছেন রান্নায় পিয়ালি কুণ্ডু, উনি রান্না করেছিলেন গাজরের হালুয়া। দ্বিতীয় হয়েছে পুতুল চানা, উনি রান্না করেছিলেন পটলের মালাইকারি। তৃতীয় হয়েছে মল্লিকা দাস, উনি করেছিলেন চিকেন কষা। এবং চতুর্থ হয়েছে অঞ্জনা দাস, উনি করেছিলেন পাটিসাপটা। সবাইকে আমার অনেক শুভকামনা, পরের বছর আমরা যেন আবার এরকম করতে পারি। পুরস্কার দেব তো সরস্বতী পুজোর পরের দিন। আরও খেলা আছে, রবিবার কিন্তু সাজা খেলা আছে, অবশ্যই আসা চাই সন্ধ্যে 6টায় ইউএনএ ক্লাব প্রাঙ্গণে।